তো সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের ওয়ার্ডপ্রেসের কি সেটিং এপিআই নিয়ে ক্লাস। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আমাদের সেটিং এপিআইটা কি আসলে? এখন ওয়ার্ডপ্রেসে আপনারা ফর্ম তৈরি করতে পারেন, হ্যাঁ, তারপর পেজ তৈরি করতে পারেন, অলরেডি এগুলো সহজ। কিন্তু এটা যদি আপনি সিকিউর করতে চান, মানে কোর অ্যাডমিন ইন্টারফেসের সাথে সামঞ্জস্য রেখে সিকিউর করতে চান, তাহলে আপনাকে সেটিং এপিআই ব্যবহার করতে হবে। সিকিউর মানে কি? ওই যে কিছু স্যানিটাইজেশনের ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ, ভ্যালিডেশনের ব্যাপার স্যাপার আছে, তারপরে দিয়ে হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং এর কিছু ব্যাপার স্যাপার আছে, সিকিউরিটি ব্যাপার স্যাপার আছে। আপনি যখন সেটিং এপিআইটা ব্যবহার করবেন তখন আপনার জন্য এই কাজগুলো যে স্ট্যান্ডার্ডাইজড যেটাকে বলি, স্ট্যান্ডার্ড যেটাকে বলি, এই কাজগুলো আপনাকে সেটিং এপিআই অটোমেটিকলি করে দিবে। অলমোস্ট ওর ফাংশন ফিচার সেগুলো সব ইনবিল্ট আছে। হ্যাঁ, ননস যে ইউজ করা, যা যা করা দরকার, হ্যাঁ, টোকেন ইউজ করা, এগুলো সব সেটিং এপিআই আপনার জন্য করে দিবে। তো আপনি অ্যাডমিন ইন্টারফেসে যে নতুন নতুন অপশনগুলো, ফিচারগুলো অ্যাড করতে চান, তাহলে আপনাকে সেটিং এপিআই ব্যবহার করাই ভালো। সেটিং এপিআই ছাড়াও আপনি কাস্টম বা ম্যানুয়াল করতে পারেন, কিন্তু সেটা সিকিউর করাটা আবার আপনাকে ম্যানুয়ালি সব করতে হবে। হ্যাঁ, যেমন এখন সেটিং এপিআই দিয়ে কি করা যেতে পারে আমরা? এটা যেমন আমরা কাস্টম থিমে ব্যবহার করতে পারি। আমার থিমের জন্য একটা অপশন দরকার, তাহলে আমরা সেটিং এপিআই দিয়ে সেই কাজটা করতে পারি। যেমন ফাংশন.পিএইচপি যদি আমরা কোডগুলো থিমের ফাংশন.পিএইচপি কোডগুলো করে দিই, সেটিং এপিআই কোডগুলো আমরা ফাংশন.পিএইচপি যদি করি, তাহলে এটা থিমের জন্য কাজ করবে অ্যাজ এ প্লাগইন হিসেবে। আবার আমরা একদম ইন্ডিভিজুয়াল প্লাগইন তৈরি করতে পারি। হ্যাঁ, যেমন আমরা বিভিন্ন রকমের নতুন নতুন সেটিংস ফর্মস তৈরি করতে পারি, সেকশন করতে পারি, বিভিন্ন ইনপুট ফিল্ড করতে পারি। এই যে ইনপুট ফিল্ড করব, ইনপুটটাকে স্যানিটাইজেশন করবে, কোন ডাটা নিবে কি নিবে না, এখানে ক্রস সাইট স্ক্রিপ্টিং হচ্ছে কিনা, এগুলো আমাকে অনেক কিছু ভাবতে হয়। এগুলো যদি আমি আমার ইচ্ছে মতো নিজের মতো করি, করতে পারেন, আপনি এক্সপার্ট মাস্টার মানুষ, কিন্তু সিকিউরিটির বিষয়টা একটা ইস্যু থেকে যায়। কারণ যে জিনিসটা ওরা 10 বছর 20 বছরের গবেষণা লব্ধ যে যারা তৈরি করছে, সেটা আপনি একদিন নিশ্চয়ই ব্রেইনস্টর্মিং করে একদম সেটা করে ফেলতে পারবেন, সেটা এত সহজ না। এই জন্য আমরা সাজেশন করি হচ্ছে সেটিং এপিআইটা ব্যবহার করবেন। তাহলে সেটিং এপিআই কি, সেটিং এপিআই কেন ব্যবহার করব, আশা করি বিষয়গুলো আসছে। আরেকটা একটা বিষয় হচ্ছে কি, এই সেটিং এপিআই ব্যবহার করলে যে অ্যাডমিন ইন্টারফেসটা আছে ওয়ার্ডপ্রেসের, এটার সাথে যে সামঞ্জস্য রাখার একটা বিষয় চলে আসে, সেটাকে নিয়ে আপনাকে চিন্তা করা লাগবে না। ওয়ার্ডপ্রেস নিজে অ্যাডজাস্ট করে নেয় আর কি, মানে ওয়ার্ডপ্রেসের মতো করে সব আসে। তো এটা একটা আমরা একটা ফ্যাসিলিটি পাই। আরেকটা ইস্যু হচ্ছে আপনাদের কাস্টম কিছু করেন, কেউ কি হ্যাং হয়ে আছে নাকি? না ভাই, শুনতেছি সবাই। ও আচ্ছা, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে আপনি ধরেন কোর আপডেটের একটা বিগ ইস্যু থাকে। আপনি যদি নিজের মতো করে HTML ফর্ম বানাই ফেলেন, বানান, কোনো সমস্যা না। একটা মেনু বানালেন, অ্যাডমিন মেনু তৈরি করলেন, একটা পেজ ক্রিয়েট করলেন, সেখানে HTML ফর্ম তৈরি করলেন, ডাটাও এন্ট্রি করলেন, কোয়েরিও চালালেন। যখন কোর আপডেট হবে এগুলো সব গায়েব হয়ে যাবে, তখন আপনি বলবেন বিপদে। হ্যাঁ, কিন্তু সেটিং এ দিয়ে করলে আপনি এগুলো কিছুই গায়েব হবে, কারণ সেটা ওয়ার্ডপ্রেস সিস্টেমের জিনিসগুলোকে ইউজ করেই কাজগুলো করতেছে। হ্যাঁ, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার আসলে পুরো কমে যায় যে ওয়ার্ডপ্রেসের যে একটা ডায়লগ, বক্তব্য, লেস কোড ডু মোর, এটা কিন্তু সেটিং এপিআই দিয়ে আপনি খুব সহজে করতে পারেন। হ্যাঁ, যে কম কোড করে অনেক বেটার আউটপুট নিয়ে আসার জন্য। হ্যাঁ, আমরা সেটিং এপিআই নিয়ে কাজ করতে গেলে আমাকে অনেক সময় বিভিন্ন পেজ তৈরি করতে হয়, সেকশন তৈরি। পেজ তো আমার পেজের জন্য ফাংশন আছে, তবে একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে সেটিং এপিআই এর জন্য অ্যাড সেটিং সেকশন, একটা সেকশন তৈরি করতে হবে। আমাদের এই যে আমাদের ওয়ার্ডপ্রেসে আসি, আছে নাকি খোলা স্ল্যাশ ওয়ার্ডপ্রেস, এই ডব্লিউপি অ্যাডমিন দিলাম না। জ্যাম্প ওপেন আছে ভাই? আরে আমি আমার পিসিটা তো ধরুন বছরে একবার বন্ধ করি না, যার জন্য ওর i5 তো মনে হয় চালু করার পর থেকে আমার পর থেকে কখনো বন্ধ করছি বলে আমার মনে পড়ে। তখন একটা ক্যাশিং ইস্যু হয়।
যার জন্য একটু স্লো হয় আর কি, ফার্স্ট টাইম আসতে তো ইয়ার দ্বারা এগুলো। তো এই যে বিভিন্ন রকমের সেকশন থাকে, দেখবেন যে আপনি যখন যেমন আমরা সেটিংসে যাচ্ছি, হ্যাঁ, জেনারেল, আমরা চাইলে এখানে বিভিন্ন সেকশন করতে পারি। যেমন এটা একটা সেকশন, টাইম ফরম্যাট একটা সেকশন, হ্যাঁ, একটা সেটিং এর মধ্যে বিভিন্ন আবার সেকশন থাকে। তো এরকম সেকশন গুলো করতে পারি। তো এটার জন্য একটা ফাংশন হচ্ছে অ্যাড সেটিং সেকশন, ওয়ার্ডপ্রেসের সেটিং এপিআই ফাংশন। রাজ আবার কি মেসেজ দিল? আচ্ছা, সবাই কি জয়েন করে নাই? কয়জন আছে এই জায়গায়? সবাই আসে নাই, আচ্ছা, রাজ ভাই মনে আউট হয়ে গেছে। না, সে ওয়েট করতেছে মনে হয় ভাই, একসেপ্ট করার বাকি আছে। ওকে, তো তো আমরা রাজ আমাদের অনেক দূর আগে গেছি, আপনি প্রতিদিন চিন্তা চালা করে আছেন। তো আমরা বলতেছিলাম অ্যাড সেটিং সেকশন ফাংশনটা ওয়ার্ডপ্রেসে দেখছেন। গুগল কত স্মার্ট, আমি ওয়ার্ডপ্রেস টর্ডপ্রেস কিছুই বলি না, সে কিন্তু বুঝে ফেলছে আমি কি চাই। ডেঞ্জারাস। তাহলে দেখেন এটা হচ্ছে কি পার্ট অফ দ্য সেটিংস এরিয়া, ইউজ দ্য ডিফাইন নিউ সেটিং সেকশন ফর অ্যাডমিন পেজ। যে কোনো একটা পেজে আপনার কাস্টম পেজ হতে পারে, অলরেডি বিল্ডিং কোনো পেজ হতে পারে, সেখানে যদি আপনি একটা সেকশন তৈরি করতে চান তাহলে অ্যাড সেটিং সেকশন দিয়ে আপনি কাজ করবেন। এর সাথে আমরা আরো দুইটা ফাংশন করি কাজ করি, সেটা আমি আসতেছি। ডু সেটিং সেকশন, কল ব্যাক ফাংশনের জন্য, তারপর হচ্ছে ফিল্ডের জন্য অ্যাড সেটিংস ফিল্ড, মানে নতুন নতুন ফিল্ড তৈরি করার জন্য। দেখেন আমি কিন্তু নিজের কিছু তৈরি করতেছি না, সব ওয়ার্ডপ্রেসের বিল্ট-ইন এপিআই ফাংশন গুলো ব্যবহার করতেছি, এটাই আমার জন্য সবচেয়ে বড় ফ্যাসিলিটি। এখন সেটিং সেকশনে প্রথমে আমাকে যেটা ইম্পর্টেন্ট, যে আইডিটা অবশ্যই ম্যান্ডেটরি দিতে হবে, মানে এটাকে স্লাগ নেম হিসেবে ইউজ হয় সেকশনটাকে আইডেন্টিফাই করার জন্য। তারপর এই সেটিংসটার যদি আপনি টাইটেল দিতে চান সেটাও রিকোয়ার্ড। আইডি মানে পেজ লাগ না জাস্ট নাকি? সেটিংস এর স্লাগ, পেজ স্লাগ না, আচ্ছা আচ্ছা সেকশন, আচ্ছা, একটা পেজের আন্ডারে সেটিংস। আমরা লাস্ট ক্লাসে দেখাই যে কিভাবে একটা পেজ তৈরি করতে হয়। তুমি যদি থাকতো তাহলে আজকে ক্লাসটা আরো বেশি এনজয় করতে, ভিডিওটা দেখলো। তো একটা পেজ অলরেডি বিল্ট ইন থাকতে পারে, যেমন জেনারেল সেটিংস, এটা একটা পেজ, তাই না? এখন এর আন্ডারে অনেকগুলো সেটিংস আছে, এটা একটা সেটিং সেকশন, এটা একটা সেটিং সেকশন, আরো আমরা সেটিং সেকশন নতুন তৈরি করতে পারি। হ্যাঁ, ডিসকাশন, দেখুন, তারপর যে নতুন সেকশন তৈরি করতে চাইলে সেই সেকশনটাকে তো আইডেন্টিফাই করতে হবে, ফ্ল্যাগ নেম সেটা হচ্ছে আইডি দিয়ে দিব, সেকশনের টাইটেল কি সেটাও রিকোয়ার্ড, হ্যাঁ, দিতে হবে। তারপর যে এই সেকশনে আউটপুটটা কাকে দিয়ে দেখাবো সেই কলব্যাক ফাংশনটা এখানে, হ্যাঁ। তারপর দিয়ে হচ্ছে একটা পেজের নাম দিতে হবে, যেমন আমি কোন পেজে শো করতে চাই, যেমন জেনারেল, রিডিং, রাইটিং, ডিসকাশন, যেগুলো আমার বিল্ডিং আছে। অথবা আমার অ্যাড অপশন পেজ দিই, যেটা লাস্ট ক্লাস আমরা আলোচনা করছি, আমার কাস্টম কোনো পেজে যদি তৈরি করে থাকি সেটার নামটা এইটা দিতে। তার মানে এখানে যে চারটা প্যারামিটার আছে সবগুলোই মাস্ট আমাকে দিতে হচ্ছে। ঠিক আছে, তো চলো আমরা এগুলো একটা স্যাম্পল সেটিং পেজ তৈরি করে ফেলি। এটার জন্য আমরা প্লাগইন করব না, আমরা ফাংশন.php তে একটা করি আর কি। অ্যাপিয়ারেন্স থিং কোনটাতে যে আছে, আচ্ছা ওকে, 2016 से ফাংশন से গিয়ে দেখি। কন্টেন্ট থিমস 2016 ফাংশনস, এটা হচ্ছে এটা একটা প্লাগইন ফাইল। ধরুন আমরা একটা থিম বানালাম, থিমটা কিছু সেটিংস আছে, এই সেটিংসটা তো আমাকে তখন কারণ প্লাগইন বানালে আবার আমাকে আলাদাভাবে আমার যারা আমার থিমটা ইউজ করবে আলাদাভাবে প্লাগইন সে ইনস্টল করতে হবে, ওইটা আবার আসলে একটা ঝামেলা। সুবিধা হচ্ছে ওটা বড় অসুবিধা, বরং আমার ফাংশন.php তে যদি লিখে দিই তাহলে ধরুন আমরা এটা নতুন একটা সেটিংস ক্রিয়েট করব, ক্রিয়েট নিউ সেটিং সেকশন। তাহলে আমরা একটা অ্যাকশন দিই, অ্যাকশন
এই ফাংশন গুলো কিন্তু এখন ছোট ছোট থাকবে। কোথায় শো করতেছে? অ্যাডমিন যখন ইনিট হবে, এটা একটা কি অ্যাকশন হোক, তাই না? বিল্ট ইন অ্যাকশন হবে। তো আমি নাম দিলাম হচ্ছে W3 create setting sections। এটা ফাংশন নাম, কলব্যাক ফাংশনের নাম। তাকে অ্যাকশনটা কোন ফাংশন নেবে কাজ করব, W3 ওকে। তারপর হচ্ছে আমরা লিখলাম ফাংশন, ওই ফাংশনটার নাম যেটা দিয়ে আমরা সেটিং সেকশনটা নিয়ে আসবো। আর ফয়সাল কি আছে নাকি? ও আসলে মাইক অফ করে রাখছে ভাই। চলে গেছে কিনা সেটা একটা ইস্যু। আপনার আজকে ইবেটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে দেখতে পাওয়ার পরে আমি কিভাবে আপনার রেখে চলে যাই? না, ও তো কোন উই সময় আর প্রাউড স্যার। কি ভাই আমার একটু বলেন না, আমি জানি না কি স্যার। এই ভাই কি যে অ্যাম্বাসেডর শুনলাম ভাই, তাই নাকি ভাই? আমার ডিসকাউন্ট দরকার ভাই, হেল্প করে। আরে ও সবসময় কখনো ওর বাইক আসবে, কখনো না ভাই তো এখন হেল্প করতে বাধ্য, কারণ যেহেতু এখনো পেমেন্ট ডিউ আছে, আমগো না করলে আবার এদিক ওদিক হয়ে যেতে পারে পেমেন্ট। অ্যাড সেটিংস। ওহো, আমি ফাংশনের নাম না লিখে প্যারামিটার লিখি। অ্যাড সেটিং সেকশন, যেটা নিয়ে আমি আলোচনা করতেছিলাম, যে ফাংশনটা নিয়ে সেটিংস সেকশন, এটা কিন্তু বিল্ট ইন। হ্যাঁ, এটা নিয়ে তখন আমি আলোচনা করতেছিলাম। তাহলে এখানে এর মধ্যে লিখতে সুবিধা হয়। ফার্স্ট হচ্ছে W3 সেকশন, মানে এটা কি দিলাম মনে আছে? মুই ওই সেকশনটা নাম হিসেবে হবে আর কি। এখন আমার একটা টাইটেল তো লাগবে না? টাইটেল লাগবে W3 এডিশনাল লিডিং সেটিং। এটা একটা টাইটেল হলো, মানে আমার যে আমি যেখানে শো করতে চাচ্ছি সেখানে একটা নতুন সেটিংস যে হবে, সেকশন যে হবে, তার উপরে একটু সুন্দর করে এটা দেখাবে, মানে ওর মতো করে, এটা যে ওর এনভায়রনমেন্টে যেভাবে আছে সেভাবে আছে। তারপরে কোন ফাংশনটা দিয়ে আমি আউটপুট দেখাবো সেটা একটু বলে দিই। কলব্যাক ফাংশন, হ্যাঁ, কলব্যাক সেটিংস। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কলব্যাক ফাংশনটা, রাইট? আমি কিন্তু কমেন্ট করতেছি না, কারণ আমি তোমাদেরকে আগে ফাংশন, এই ফাংশনের প্যারামিটার গুলো নিয়ে আলোচনা করেছি। কোথায় শো করতে চাই, তাই না? এখন জেনারেল দিয়ে দেন, রিডিং নিয়ে আমি শো করব। এখন ওই যে ফাংশনটা, সেটা আমরা একটু একটা মেসেজ দিব W3 সেটিং নিউ সেকশনে দিয়ে, তাই না? একটা ফাংশন করতে হবে না? কলব্যাক ফাংশনটা না লাগে অভিবেশ করা হচ্ছে বিদ্যমানের কাজ। তাহলে ওকে ওর ফাংশনটা ইউজ করতে WP এটা কি ভাই? WP হবে, আমি AP দিয়ে দিয়েছি। এটা একটু ব্যাখ্যাটা তোমাদেরকে দিয়ে তো কই ভাই কি লিখতেছেন আপু টাপু? হ্যাঁ, এই যে এটা একটা হচ্ছে ফাংশন আর বলতেছে, যেটা আমাকে ইকো কাজে, হ্যাঁ, এটা আমি কিছু কাজ করে, যেন ডাবল লাইন ব্রেক ইন দ্য টেক্সট
টু HTML প্যারাগ্রাফ, মানে আমি যা লিখবো এটাকে প্যারাগ্রাফে কনভার্ট করে দেয় ডব্লিউপি আচ্ছা অটো ডব্লিউপি অটোপি, আচ্ছা অটোপি, ঠিক আছে। ব্রেকে কনভার্ট করতে। এভাবে তো তোমাকে পরিচিত হতে হবে যে এই যে আমি যে কি দিচ্ছি, দেখো এখানে এক্সাম্পলটা দেখো, আমি একটা ভেরিয়েবল দিলাম সাম লং টেক্সট দ্যাট হ্যাজ মেনি লাইনস। তো এটাকে কি করলো, একটা সাম লং টেক্সট টা এন্টার দিছি, সো এটাকে একটা ব্রেকে কনভার্ট করে দেখছো। এক্স্যাক্টলি সব ফলো করলো আর কি, আমরা যা যা লিখছি আর কি। হ্যাঁ সহজ করে। তো পিআরই ট্যাগে যে কাজটা করে হ্যাঁ অল্প নাইস। করে, কিন্তু পিআরই ট্যাগে একটা আবার সমস্যাটা একটু কেমন চিকন চিকন আসে, তো ও আবার এই কাজটা করে না। এই আর কি। তো যেটা যেটা করার দরকার সেটা দেয়, এটা পরিচিত হয়ে গেল আরেকটা নতুন ফাংশন। তাহলে একটা মেসেজ দিই, these are not the settings. Oh, মারলাম মেসেজটা, তাহলে শেষ। আমাকে যেহেতু আমার প্লাগইন থিমটা এনাবল, সো এখানে আমার প্লাগইনের ঝামেলা টামেলা নাই। আমি ভাই সেমিকোলন, সেমিকোলন দেন ভাই, শেষ করেন একো। এই, বয়স হয়েছে না, বুঝো না কেন। তাহলে এখন যদি আমি আমার রিডিংস এ যাই, সেটিংস, রিডিং সেটিংস, গিয়ে এই যে দেখছো এর নতুন সেটিং চলে নাইস। আসছে এবং মেসেজটা চলে আসছে। তো যদি ওখানে ব্রেক দিতাম তাহলে সে ওই ডব্লিউপি অটো পি যেটা অটো প্যারাগ্রাফ যেটা নিয়ে আসে, সে অটোমেটিকলি নিয়ে আসে। আমি যদি ব্রেক ব্রেক দিই নাই, সে এক লাইনে রেখে দিছে। এই আর কি, এটাতে আমাকে ফ্যাসিলিটি দেয়। তাহলে আমরা কিভাবে একটা সেটিংস সেকশন অ্যাড করতে হয় সেটা আমরা জেনে গেলাম, কিন্তু আমরা এখন অ্যাড করবো হচ্ছে ফিল্ড। একটা ফর্ম ফিল্ড অ্যাড করতে হবে কিভাবে, এই যেমন এই যে এটা একটা ফর্ম ফিল্ড না, ড্রপ ডাউন এন্ড সিলেক্ট না, এইগুলো একটা ইনপুট ফিল্ড না। এই যে এই ধরনের ফিল্ড গুলো যদি তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাকে এই সেটিং সেকশনের পাশাপাশি আমাকে অ্যাড সেটিংস ফিল্ড এই ফাংশনটা ব্যবহার ঠিক আছে। তৈরি করবো, বাস আগে ফাংশনটা বুঝাই দিই। আমরা এখন সেকশন তৈরি করলাম, এখন ফিল্ড তৈরি করবো, তো সেটিং সেকশন করলে তো হবে না, ওরা ফিল্ড না থাকলে কেমন। তো প্রথম হচ্ছে আইডিটা, এখানেও একই বলবো যে আপনার ফিল্ডটাকে ইউনিক করার জন্য, হ্যাঁ আপনাকে একটা আইডি দিতে হবে। এটা স্ল্যাগ নেম বলে, আইডি আছে, আইডিটা স্ল্যাগ ইউনিক কিছু করার জন্য স্ল্যাগ। ফিল্ডের টাইটেল নিশ্চয়ই থাকবে, সেই টাইটেলটা আপনি এখানে দিবেন অবশ্যই। তারপর দেখুন এটার আউটপুটটা ফাংশন দ্যাট ফিল্ড দ্য ফিল্ড উইথ ডিজায়ার্ড ফর্ম ইনপুট, মানে কোন ধরনের ফর্ম ইনপুটটা এখানে দিবে, সেটা কোন কলব্যাক ফাংশন দিয়ে সেটা আপনি এখানে দিবেন। কোন পেজে শো করতে চান, কোথায়, সেটা আপনার কাস্টম হতে পারে, বিল্ডিং হতে পারে, এই জন্য বিল্ডিং ডট ডট দিয়ে দিচ্ছে। আরেকটা হচ্ছে যদি আপনার একাধিক সেকশন থাকে, বাই ডিফল্ট দেখবেন যে বিল্ডিং গুলো সেকশন না, একটাই সেকশন প্রতিটি পেজ আলাদা। কিন্তু আপনাদের আলাদা আলাদা, আমি যেমন একটা সেকশন তৈরি করছি, তো সেকশনের আন্ডার দিলে সেই সেকশনটা স্ল্যাগ নেমটা আপনাকে বলে দিতে হবে। ওই আইডিটা, সেকশনের আইডিটা বলে দিলে ওই সেকশনের আন্ডারে চলে যাবে। এরপরে হচ্ছে কিছু আর্গুমেন্টস আছে, লেভেল যদি দিতে চান, যদি ডিজাইন করতে চান সিএসএস ক্লাস দিয়ে, এটা খুবই দারুণ। এটা না থাকলে আসলে আমরা এজ এ ডেভেলপার হিসেবে কখনোই কমফোর্ট ফিল করতাম না, কারণ যে কি ব্যাপার, কোনো ডিজাইন চেঞ্জ করা যায় না, লেভেলটা কি হবে। সো এগুলো অপশনাল রাখছেন, চাইলে দিতে পারেন, না হলে বাই ডিফল্ট সিস্টেমে যেটা আসা দরকার সেটা চলে আসবে। তো চলুন এবার একটা ফিল্ড অ্যাড করে ফেলবো এটা আমরা, কেমন? তাহলে ফাংশনসে গিয়ে কিছু আকাম করে দিই। তাহলে অ্যাড সেটিংস ফিল্ড, ওই ফাংশনের ভিতরে আমরা লিখে দিই আরেকটা অ্যাড সেকশন, যেমন হচ্ছে এখন হচ্ছে অ্যাড সেটিংস ফিল্ড। এই সেম ফাংশনের মধ্যে ভাই। হ্যাঁ কি দিলাম, ওটা তো আগে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি তাই না, আবার নাহলে আমাকে আবার কষ্ট করে ইনিশিয়ালাইজ করতে কিছু ঝামেলা করে।
আচ্ছা ভাই, অ্যাডমিন আইএনআইটি আর শুধু আইএনআইটির মধ্যে পার্থক্যটা কি? অ্যাডমিন এই যে আমরা যে ইউজ করছি মাত্র অ্যাডমিন আইএনআইটি, ঠিক আছে, আর শুধু আমরা যে মাঝে মধ্যে ইউজ করি ইনিট ইউজ করি মাঝে মধ্যে, দুটো সেম না নাকি? এটা তো একটা ওর হচ্ছে অ্যাকশন হুক। ও বলতেছে হুম। যে এটা যখন ইনিশিয়ালাইজ হবে, তুমি যদি এই হুকটা দাও তাহলে আমি এটা বা অ্যাডমিন লোড হওয়ার সাথে সাথে আমি তোমার কাজগুলোকে লোড করাই। এটা ওয়ার্ডপ্রেস বিল্ডিং দিয়ে ওয়ার্ডপ্রেসে অসংখ্য হুক আছে, তার মধ্যে এটা একটা বিল্ডিং হুক। এটা ছাড়া আমরা অন্যগুলো দিলে হবে কি, ও একটা পারপোজের ভিত্তিতে সেটা রান হয়ে যায়। আর এখন হচ্ছে অ্যাডমিনের সাথে অটোমেটিক এটা লোড। শুধু অ্যাডমিনে থাকবে আর কি। তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে ভিডিওটা দেখতে। তাহলে অ্যাড সেটিংস কি, প্রথম হচ্ছে তো আমি একটা চেক বক্স দিতে চাই। সিম্বলের মধ্যে যতটুকু করা যায়। সেটিংস, রাজ আপনি কি আমাদের আছেন সাথে নাকি আবার হারা গেছে? জি ভাই আমি আছি। ধৈর্য ধরে লেগে থাকেন। আর ভিডিওগুলো দেখতেছেন? জি ভাইয়া। আর ওই মইন ফয়সাল ওদের থেকে ফাও ফাও কাজ করে নেবেন, হ্যাঁ, টাকা চাইবেন না, ওদের থেকে কাজ নিয়ে কাজ করে দিবেন ফাও ফাও, বলে ভাই টাকা দিলে দিবেন, না দিলে নাই, তারপর কাজ দেন। আর আমরা মাসুদ ভাইয়ের কাছ থেকে কাজ দেবো, বুঝছেন ভাই? হ্যাঁ ভাই তাহলে আমরা কি আমার মাসুদ ভাইয়ের ক্লায়েন্টের কাছ থেকে কাজ দেবো। ক্লায়েন্টের ভাই সব কাজগুলো ক্লায়েন্ট কি? ভাই সব ক্লায়েন্ট ফালায় না মিয়া, মাসুদ ভাই থাকতে কাজের অভাব আছে ভাই, আমরা আছি। মইন তো তুমি লাস্ট ক্লাসে ছিলেন, আমি তো এখন আরেকজনের কামলা হয়ে গেছি। মইন তো জানে না এটা। আমি ইয়া দেখছি ভাই, আপনার ওই যে আমরা দেখে পোস্ট ফেলছি দেখছি তো, তো। বিরিয়ানি টিরিয়ানি কি যেন কমেন্ট দেখলাম, আমগো এখন ওই প্রাণের ভাই একটা বিরিয়ানির কথা কইলো, দেখলাম আপনি রাজি হইছেন খাওয়ানোর লেগে। আমি সবসময় বসে আছি তোমাদেরকে নিয়ে বিরিয়ানি খাবো, তোমরা কবে বিরিয়ানি নিয়ে আসবে সবাই একসাথে বসে খাবো। আসে না মানুষের সাড়ে বাসা আসার সময় অনেক বিরিয়ানি অনেক কিছু নিয়ে আসে না, তা আসবে তোমাদেরকে সাথে নিয়ে তোমাদের বিরিয়ানি খাবো, একটু ভালো। না ঠিক আছে ভাই, আমরা ওয়েট করতে রাজি আছি, সমস্যা নাই। পয়সা অপেক্ষা তুমি করি। সুলতান ডাইন কিন্তু এখন ইটালির মাধ্যমে হোম ডেলিভারি দেয়। হ্যাঁ, আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স ইউজ করে আমরা সুলতান ডাইনে খাইতে পারি স্যার। তুমি যদি ব্যালেন্স দিয়ে খাওয়াও, তোমার তো ব্যালেন্স অনেক পড়ে আছে ওখানে, তাহলে আমরা তো আর না করতে পারি। স্যার আমি এখন খাওয়াইতাম, আমি কিন্তু খাওয়ানোর জন্য এতদিন বলছি, কিন্তু এতদিন আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম, এই জন্য আমার দায়িত্ব ছিল। এখন আজকে থেকে তো আপনি, এই দায়িত্ব আপনার উপরে বর্তাইছে। ডব্লিউসি সেটিং চেকবক্স আইডি মইন, এটা বুঝছেন তো যে আমি যে ইনপুট ফিল্ডটা করবো সেটার জি জি আইডি জি, হ্যাঁ ভাই বুঝছি। হচ্ছে আমি যে একটা শো করবো কি, এখানে আমি বলছি না সেকেন্ড যেটা, সেকেন্ডটা কি মনে আছে যে টাইটেলটা কি হবে, সেটা আমি অলমোস্ট সেম ওটার সাথে আর কি, একদম সেম। কিছু এক্সট্রা এক্সট্রা শুধু আছে। ফাংশন কোথায় শো করবো সেইটা বলে দিলে, আমি যেখানে শো করছি সেখানে রেটিং। এখন হচ্ছে সেকশন। এখন সেকশনটা তো যেহেতু আমি একটু সুন্দর করতে চাই, আমার সেকশনের আন্ডারে রাখতে চাই সেকশন আইডি, তাই না? সেকশন আইডি না, সেকশন আইডি, গুড জব। আর লেভেল গুলো কি বলো? হ্যাঁ, লেভেল আর ক্লাস বাকি আছে আর কি। ওগুলো অপশনাল, হ্যাঁ, না দিলে কেউ। তারপরে আমি একটু সিস্টেম লাগাই রাখি আর কি, যেন কেউ চাইলে কাম করতে পারে। দেখো ওখানে কিন্তু অ্যারে আকারে আছে, এটা একটা তোমাকে বুঝতে হবে যে এখানে কিন্তু একটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু লেভেল ফর এর আন্ডারে তোমাদের লেভেলের কার এগেনস্টে লেভেলটা দিবা সেটা তোমাকে বলতে হবে আর কি। ক্লাস দিয়ে অ্যারে দিয়ে অ্যারো সাইন দিয়ে সেই ক্লাসের নামটা বলতে হবে। তা আমি আপাতত ওগুলো কিছু দিব না, কারণ আমি এখানে কমা দিয়ে নেবো, চোখে বললো না।
তাহলে এটা কিন্তু ফিক্সড লেভেল 4, এটা আমার ইচ্ছা মতো কিছু লিখবো তা কিন্তু না। তারপর এটা হচ্ছে কি আর কি। হ্যাঁ কিটা ওটাই ওরা ডিপেন্ড করে দিচ্ছে। তাহলে আমি বলে দিতাম যে ডব্লিউবি সেটিংস ফিল্ড আইডি এগেইনস্টে আমাদের লেভেলটা বলতে। শেষ। তো এখন আমার কল ব্যাক ফাংশনটা নিয়ে আবার একটা করে আসতে হবে। ভাই এটা কোন আইডিটা এটা? এটা আমরা পরে ইউজ করতে পারবো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। মানে আসলে দিলাম দিয়ে ভাই রাখলাম। হ্যাঁ বলো। না ঠিক আছে, হয়েছে। মনে করলাম এরো শেষ করতে হবে, কিন্তু এরো শেষ না করলে চলবে। লাস্ট তো ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ লাস্টে ঠিক আছে, এই কারণে আমি কিন্তু ব্যাপারে সচেতন ছিলাম আগের বারের মতো বুঝলেন। তাহলে এখন কল ব্যাক ফাংশনটা করি। চাকরির মতো কষ্ট পৃথিবীতে কিছু নেই। ফাংশন W3 সেটিং কি নাম ফিল্ড কল সেটিংস ফিল্ড কলব্যাক। এটা বেশ ভালো ঠিক আছে। তারপর যদি আমি ঝামেলা করতে চাই না আর শেষ করে দিলাম, শুরু করে দিলাম। কেন? ওই যে তুমি তো বলছো কার এগেইনস্টে দিব, তো আমি এখন একটা ইনপুট ফিল্ড লিখে দিই আর কি। আচ্ছা এখন বুঝছি, এখন বুঝছি কি করবেন। ইনপুট আইডি ইকুয়াল হচ্ছে ডব্লিউ সেটিং চেকবক্স আইডি। চেকবক্স আইডি ওই যে আমার চেকবক্স আইডি আর কি। এইটা দেখে সে চিনে নিবে যে এই ফিল্ডটা সে শো করতে চাচ্ছে। কেন যদি ভুল দেই তাহলে শো করবে। সেকেন্ড হচ্ছে টাইম, এটা আমার শোনা নরমাল বিষয়। চেকবক্স তারপরে যদি বাই ডিফল্ট আমি একটা ভ্যালু দিলাম, এটা তুমি ইচ্ছা তোমার নাম দিতে পারো, যেটা ইনপুট বিদ্যুৎ আমরা সচরাচর ঠিক আছে। এখানে আমরা একটু কাহিনী করি, কাহিনীটা টেকনিক্যালি কাহিনী চেক হবে কিনা, হ্যাঁ বাই ডিফল্ট চেক থাকবে কিনা। এটা যদি আমি এখনো ডাটাবেস সেভ করতেছি না, নাম দিয়ে দিছি কিন্তু হ্যাঁ ডব্লিউপি অপশন নেম, মানে যখন ডব্লিউপি অপশনস টেবিলে সেভ হবে 10 মিনিট আছে সমস্যা নেই। ডব্লিউপি অপশনস যে টেবিলটা আছে ওয়ার্ডপ্রেসের বিল্ট ইন, সেখানে তো সেটিং থেকে সবকিছু সেভ হয়, হ্যাঁ তো সেখানে কি নামে সেভ হবে, ডব্লিউপি অপশন নেম, হ্যাঁ এই নামে সেভ হবে বা তুই যে নাম দাও সেই নামটা, এবং ভ্যালুটা যাবে 1। এখন এটা বাই ডিফল্ট চেক থাকবে কিনা সেটার জন্য আমি এখন টেকনিক করব কি চেক ওটা বিল্ডিং ফাংশন হবে চেক চেক ফাংশনটাতে আমি আবার বলবো গেট অপশন, অপশনটা নিব না যেটা সেভ আছে, তারপর হচ্ছে কি নামে ছিল ডব্লিউপি অপশন নেই, তারপর হচ্ছে যদি ট্রু থাকে আমরা শেষ সেমিকোলন শেষ, এবং আমার ইনপুট ফিল্ডটাও শেষ। কারণ দুইটা পিএসপি, এটা হচ্ছে এই পিএসপি শুরু এবং শেষ,
আর এটা হচ্ছে এপিএসপিটা, যেটা শুধু ক্লোজ করছে, আবার এখানে আমাকে ফাংশনটা শেষ করার জন্য পিএসপিটাকে শেষ করতে। এখন আমরা যদি যাই আমাদের সেটিংসে, দেখছো এগ্রি টার্মস এন্ড কন্ডিশন। তো আমি দেখে আসি লোকালহোস্ট পিএসপি মাইন। তাহলে দেখলাম আমরা কিভাবে ইনপুট ফিল্ডটাও নিয়ে আসলাম। আরে পিএসপি মাইন কি রে ভাই, কি বললাম? পিএসপি মাই অ্যাডমিন কি আছে? আরে মতলব টেস্ট ডব্লিউপি অপশন। তাহলে লাস্ট এর দিকে থাকা কথা 7 নম্বরে ডব্লিউপি অপশন নেম। যদি আমি সেভ করি নাই, এই ধরনের কিছু আছে কিনা আমি সেটা দেখি। সার্চটা করি, এখানে একটা সার্চ অপশন ছিল। আচ্ছা, আমরা নতুন করে সেভ করি। সেভ চেঞ্জ আগে ট্রান্সফার করব, সেটিং সেভ। তো এখন সব 84 ডব্লিউপি অপশন, এটা হচ্ছে আমার আরেকটা ডব্লিউপি অপশন নেম। যদি আগে থেকে থাকে তাহলে সে আগে আপডেট করে নেয়। হ্যাঁ, কি নাম দিয়েছিলাম আমরা? আমরা নাম দিয়েছিলাম ডব্লিউপি অপশন নেম। ডব্লিউপি অপশন নেম আইছে তো স্যার, ডব্লিউপি অপশন নেম। কই কই? এই হ্যাঁ, আরে ফয়সাল না থাকলে কি দিয়ে উপায় দিত? আসলে ডেস্টিনি একসময় জিনিয়াস ছেলেবেলে তৈরি হতো, এখন আবার আমি লিখেছি এই ইভ্যালি কিছু জিনিয়াস ছেলেবেলে। আমিও কিন্তু ডেস্টিনির পর খাওয়া লোক হই। হ্যাঁ, আমিও ডেস্টিনির পর খাওয়া লোক হই। কারণ ডেস্টিনি থেকে যারা বের হয়েছে তারা বাংলাদেশে একটা বেকার নেই, এবং এরা এটা কথা সত্য। ভালো উদ্যোক্তা এবং বেশ বাংলাদেশে অনেক উন্নতি করতেছে। তবে শেয়ার বাজারে যারা ধরা খাইছে ওদের মতন গাধা পৃথিবীতে দ্বিতীয়টা নাই। ডেস্টিনি আর যা কিছু করছে পোলাপান্ডের ট্যালেন্ট বানাইছে সেই লেভেলের। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এখন কি আপনি আপনার অজান্তে কিছু কাজ হয়ে গেছে। আপনি যেখানে নেম দিতেন, ইমেল দিতেন, মোবাইল দিতেন, অ্যাড্রেস দিতেন, এবং অসংখ্য ইনপুট ফিল্ড দিয়ে দিতেন, এটা পুরো ফর্ম কমপ্লিট রেজিস্ট্রেশন ফর্ম। হ্যাঁ, কিন্তু আপনি জানতেছেন না যে ডাটাবেসে কিভাবে স্টোর হচ্ছে, এটা আপনার জানা দরকার নেই। হ্যাঁ, আবার ডাটাবেস থেকে কিভাবে এটা রিট্রিভ হচ্ছে সেটাও আপনার জানা দরকার। সব সেটিং এপিআই আপনার জন্য করে রাখতেছে। এটা জিনিসটা দারুণ না? মানে আপনাকে হ্যাসেল ফ্রি, সিকিউরিটি নিয়ে চিন্তা করতে হচ্ছে না। এইটার জন্য যে কোনো সিকিউরিটি ইস্যু আছে কিনা, এটা ওয়ার্ডপ্রেস আপনার জন্য করে রাখবে। যে ওয়ার্ডপ্রেসের নর্মস নিয়ে আমি একটা আর্টিকেল লিখছি, যেটা আপনাদের আলোচনাও আসবে ভবিষ্যতে। তো সেখানে আমরা অনেক কিছু সিকিউরিটি নিয়ে অনেক কিছু লিখতে হচ্ছে। এখানে ওয়ার্ডপ্রেস কিছু দরকার নাই, আমি আছি, টেনশন করে গেলাম। এখানে কারণ এই পুরো ফর্মটা একটা ফর্মের আন্ডারে, তো এখানে নর্মস রিলেটেড যা যা দেওয়া দরকার আছে সব সে নিজেই দিয়ে দিচ্ছে। হিডেন ফিল্ড, কিছু টোকেন, যা যা দরকার, এই যে ননস যা দরকার, এই যে ননস আইডি টাইডি সব ওয়ার্ডপ্রেস দিয়ে রাখছে। আমার কাজ হচ্ছে ওর সিস্টেমটাকে ইউজ করে ডাটা, হ্যাঁ, দেখছেন এই যে কি আশ্চর্য কথা। আমি টেবিল টেবিল এগুলো কিছু দিছি বলেন তো, সে আমার জন্য টেবিলে বানায় রাখছে। মইন বোঝা যাচ্ছে নাকি মইন পালাইছে? দেখেন চেকবক্স ভ্যালু, আমি আসি ভাই, মাইক অফ আমার। ব্যাপারটা তো বুঝতে পারছেন। এই যে নর্মস, হিডেন ফিল্ড, সিকিউরিটির জন্য যা যা দরকার সব কিছু ওয়ার্ডপ্রেস আমার জন্য করে রাখছে। আমি শুধু ওর সিস্টেমটাকে ইউজ করে আমি নতুন একটা অপশন বা একটা একাধিক অপশন অ্যাড করতে পারি সেটিংস ফিল্ড ইউজ করে। ব্যাপারটা ক্লিয়ার? তো এটা আজকে প্রাথমিক
আগামী ক্লাসে আমরা এটা দিয়ে একটা প্লাগইন বানাবো। আপনারা আপনাদের মতো করে একটা ফুড অপারেশন বানায় নেবেন, সেটিং সেকশন এবং সেটিং ফিল্ড ব্যবহার করে আগামী ক্লাসে রাখি। লাস্ট ক্লাস আমাদের কি বের হয়েছিল? ফসল ভাই জানে ভাই, আমি জানি না। রবিবার রাতে তো হয়েছে। রবিবার আছে কি বার? না, বৃহস্পতিবার ভাই, বৃহস্পতিবার রাত্রে হয়েছিল। বৃহস্পতিবার রাতে স্যার। বৃহস্পতিবার মঙ্গলবার হচ্ছে আপনাদের ক্লাস। হ্যাঁ, আপাতত 2 দিন। আমি যে চাকরি বাকরি নিছি তো একটু দৌড়ের উপর আছে। মানে সবগুলো ব্যাচ প্লাস এটা আপনাদের একটা দিন কমে গেল আর কি। আশা করি সামনে আবার বাড়াই দিব। এদেরকে কাজকর্মগুলো বোঝাইয়া বা 15-20 জন ডেভেলপারকে দেখতে হয়। জন্য এই যে আপনাদের কাজ শেষে কিন্তু আমি ল্যাপটপটা